আসসালামু আলাইকুম। ফাহমিদাস লিটল কিচেন অ্যান্ড ব্লগসে সবাইকে স্বাগতম। নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এটা ছিল হচ্ছে শুক্রবারের ভিডিও। আমি শুক্রবারের ভিডিও থেকে হচ্ছে আজকে স্টার্ট করছি। আর ছুটির দিন মানেই তো একটু ভালো মন্দ খাওয়া, একটু রিল্যাক্স থাকা, যেহেতু বাসায় সবাই থাকে। আর ওদিনকে আমার হাজব্যান্ড, এরপর আমার শ্বশুর, ননদ সবাই বাসায় ছিল। তো হাতে মাখিয়ে একটু খিচুড়ি রান্না করছিলাম আর কি। আর প্রেশার কুকারে খিচুড়ি রান্নার রেসিপি আমি বহুবার দিয়েছি এর আগে, আপনারা চাইলে সেই রেসিপিগুলো চেক করে নিতে পারেন। আর এখানে হচ্ছে সব কিছু দিয়ে একেবারে হাতে মাখিয়ে হচ্ছে আজকে খিচুড়িটা রান্না করে নিয়েছি। আর এখানে আমার আর কি ডিম ভাজার হেল্পার হচ্ছে আপনাদের ভাইয়া। তার হাতে ডিম ভাজা আমার সবসময় অনেক বেশি ভালো লাগে, কারণ সে মজা করে ডিমটা ভাজে। তো এই দায়িত্বটা তার উপরই আমি দিয়ে দিয়েছিলাম। আর এখানে হচ্ছে খিচুড়ি আমার অলরেডি রেডি হয়ে গেছে, একদম প্লেটে ভাগা দিয়েছি যাকে বলে। সবার জন্য হচ্ছে প্লেটে কেড়ে বেড়ে নিয়েছি। এরপর হচ্ছে আমার শ্বশুর আব্বা হচ্ছে একটু মরিচ ভর্তা করছিল, সেটা একটু রেকর্ড করে রাখলাম। উনি খুব ভালো মরিচের ভর্তা ডলে ডলে বানাইতে পারে। তো এই দায়িত্বটা ওনাকেই দিয়েছি, মানে সবাই মিলেমিশে রান্না করেছি। এটা ছিল আমাদের ফাইনাল লুক সকালের নাস্তায়। একটু আচার ছিল, এরপর মরিচের ভর্তা, ডিম ভাজি, ব্যাস এতটুকুনি। এর থেকে বেশি কিছু আসলে খাওয়া যায় না খিচুড়ির সাথে। খাওয়া গেলে তো অনেক কিছুই খাওয়া যায়, তবে আমার কাছে মোর দ্যান এনাফ মনে হয়। যাই হোক, তো খিচুড়িটা বেশ মজাই হয়েছিল, ঝরঝরে হয়েছিল, আর হচ্ছে টেস্টও ভালো এসেছিল। আর মরিচের ভর্তা দিয়ে একটু আচার দিয়ে ডিম দিয়ে তো খিচুড়ি খেতে অলওয়েজ অনেক বেশি টেস্ট লাগে। তারপর হচ্ছে আপনাদের ভাই আজকে বাজারে গেছে। আর ফ্রাইডেতে বাজারে যাওয়া মানে হচ্ছে আমার কাছে অনেক বেশি হ্যাসেল মনে হয়, কারণ ফ্রাইডেতে রান্নার একটু ঝই ঝামেলা থাকেই। তার সাথে যদি বাজারের ঝামেলাটাও থাকে তখন একটু রান্না হতে লেট হয়ে যায়। তো এখানে হচ্ছে বেশ কিছু মাছ নিয়ে আসছে। আমার মাসিক বাজার, মাছের বাজার শেষ হয়ে গেছিলো। তো এটা হচ্ছে গুলশা মাছ নিয়ে আসছে। আমার কাছে মনে হয় পাঙ্গাস মাছের ছোটো সাইজ। ছোটোবেলা ভাবতাম আর কি। এরপর হচ্ছে এই মাছটাকে, এটা হচ্ছে পোয়া মাছ, নদীর পোয়া মাছ নিয়ে আসছে। খুবই টেস্টি মাছগুলো। আর এটা হচ্ছে কাচকি মাছ। তো এই 3 টাইপের মাছ নিয়ে আসছে। আর আমাদের বাসায় হচ্ছে প্রচুর মাছ খাওয়া পড়ে আমার, যার কারণে মাছ না থাকলে একটু পাগল পাগল হয়ে যায়। এরপর হচ্ছে আজকে মাসিক বাজারে ছিল গরুর মাংস। আমাদের এরকম কখনোই মানে নিয়ম করে গরুর মাংস কেনে না, যখন সুইটেবল মনে হয় ঠিক তখনই কিনে নিয়ে আসে। তো আজকে একটু মানে লাগলো গরুর মাংস, বাসায় ছিল না, যার কারণে নিয়ে আসছে। তো এইখানে আবার একটু ভাগা দিচ্ছিলাম যে আজকে কতটুকুন রাখবো আর রেখে কতটুকুন দিব। 750 করে মনে হয় নিয়েছে মাংসের কেজি। তো এগুলো হচ্ছে সব কেটে কুটে আমার ননদ দিয়েছে। আর এগুলো আমি এখানে কিছু ডিমওয়ালা বড় মাছ আমি বেছে রাখছিলাম, এগুলো আলাদা করে রান্না করব। আর ছোট মাছগুলো একটু একটু হাতে মাখিয়ে চচ্চড়ি টচ্চড়ির মতো করে করব। কারণ ডিমওয়ালা মাছগুলো একটু আমার কাছে বেশ কিছুদিন যাবত মন চাচ্ছিল যে একদম রসা রসা করে রান্না করব। তো গুলশা মাছের রেসিপিগুলো কিন্তু খুবই মজা লাগে। এখানে আমি বড় বড় মাছগুলো বেছে নিচ্ছিলাম। আর সবগুলো মাছ মোটামুটি কেটে ধুয়ে রেডি করা আছে, সেগুলো হচ্ছে আমি প্যাকেটে করে ফ্রিজে একবারে ফ্রোজেন করা অবস্থায় রেখে দিয়েছি আর কি। আর এখানে হচ্ছে এই মাছগুলো আমি আমার ননদ হচ্ছে কেটে ধুয়ে দিয়েছে। আর আমি এখন জাস্ট আমার যতটুকুন প্রয়োজন সেভাবে রেখে এরপর ফ্রিজে রেখে দিব। এরপর চলে গিয়েছি রান্নায়। ফ্রেশ ফ্রেশ মাংস নিয়ে আসছে, ভাবলাম যে আজকে একটু গরুর মাংস রান্না করি। আর হচ্ছে মাছ টাছ এগুলো সব রান্না করি। গরুর মাংস তো আমি এর আগেও রেসিপি শেয়ার করেছি আপনাদের মাঝে। আর হচ্ছে এটা হাতে মাখিয়ে নর্মালি হচ্ছে প্রেশার কুকারে রান্না করে ফেলবো। আদা রসুন বাটা দিয়েছি, এরপর হচ্ছে জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, এরপর হচ্ছে শুকনো মরিচ অনেকটা ঝাল দিয়েছি বেশ। তারপর হচ্ছে আস্ত জিরে দিয়েছি, আস্ত মৌরি দিয়েছি, আর একটু সরষের তেল আর হচ্ছে সয়াবিন তেল মিক্সড করে রান্না করব। আমার কাছে মনে হয় সরিষার তেল দিয়ে গরুর মাংস রান্না করলে অনেক বেশি মজা আসে। আর হচ্ছে একটু মানে সয়াবিন তেলও দিচ্ছি, কারণ হচ্ছে এনাফ ছিল না সরিষার তেল। এখানে একটু হচ্ছে গরম মশলা দিয়ে দিয়েছি। এরপর হচ্ছে জাস্ট নেড়ে চেড়ে এখন জাল করে নিব। আর হচ্ছে প্রথমেই আমি পেঁয়াজের কিছু কুচি দিয়েছিলাম, এরপর হচ্ছে গরম মশলা টশলা দিয়েছিলাম। আর হচ্ছে বেশ কিছু গরম মশলা দিয়ে এখন নেড়েচেড়ে কষিয়ে কষিয়ে নিব আস্তে আস্তে। আমি তো বহুবার করে হচ্ছে এই রেসিপিগুলো শেয়ার করেছি গরুর মাংসের, যার কারণে আর ডিটেলসের কি শেয়ার করব। আর হচ্ছে লবণ হলুদ দিতে লাস্ট অবধি ভুলে গেছিলাম, এখানে আমি অ্যাড করে দিয়েছি লবণ আর হলুদ। আর হচ্ছে আলু দিয়ে এখন কষিয়ে পানি দিয়ে প্রেশার কুকারে রান্নাটা করে নিয়েছি। আলুটাকে খুব ভালো মতন কষিয়ে নিয়েছি, কারণ আমাদের মাংসের আলুর
সবার অনেক বেশি পছন্দের, যার কারণে মাংসের ভিতরে একটু আলু দিতে হয়। আর যে পরিমাণ দাম সব কিছুর, এখন আপনারা চাইলেও আমার মনে হয় যে আলু ছাড়া মাংস কল্পনাই করতে পারি না। এরপর হচ্ছে আমি যেটা দিয়েছিলাম, একটু গরম পানি দিয়ে দিয়েছিলাম, আর যেটা করেছি এটা একটু রসুন দিয়ে দিয়েছি, ব্যাস হয়ে গেছে রান্না। কয়েকটা সিটি দিয়ে নামিয়ে নিয়েছি। এরপর হচ্ছে গুলশা মাছের যে ছোটো সাইজগুলো, ওগুলো হচ্ছে একটু বেগুন দিয়ে রান্না করে নিব আজকে। ফ্রেশ ফ্রেশ মাছ আনা হয়েছে, যেহেতু ভাবলাম যে একটু রান্না করে ফেলি কিছু ফ্রেশ মাছ, গুলশা মাছ। তারপর হচ্ছে তেল দিয়ে দিয়েছি প্যানে। এরপর হচ্ছে মাছগুলো হালকা করে ভেজে নেব, কারণ বেগুন দিয়ে চচ্চড়ি করব। আর আমি মাছটাকে একটু ভেজে খেতে পছন্দ করি, এটাতে ফ্লেভারটাও সুন্দর আসে আর কাটা বাছতেও সুবিধা হয়। আর কাঁচা মাছ কেমন জানি লাগে, আমার কাছে ভালো লাগে না খেতে। তো মাছগুলো একটু ফ্রাই করে নিয়েছি, ফ্রাই করার পর উঠিয়ে ফেলতে হবে। আর এদিকে আমি যেটা করেছি, বেগুনটা দিয়ে যেহেতু আজকে চচ্চড়ি করব, বেগুনটা দিয়ে আমি একটু হাতে মাখিয়ে নিয়েছিলাম আলাদা করে। এখানে পেঁয়াজ কুচি দিয়েছি বেশ বেশ কিছুটা। এরপর হচ্ছে কাঁচামরিচ কুচি দিয়েছি, আদা রসুন বাটা দিয়েছি, লবণ হলুদ জিরে এগুলো দিয়ে খুব ভালো মতন চটকে একটু সামান্য পরিমাণ তেল দিয়ে মাখিয়ে রেখেছিলাম। ব্যাস এখন ওই যে মাছ ভাজা তেল ছিল না, ওটার ভিতরে দিয়ে ভালো মতন কষিয়ে, পানি ছাড়া কিন্তু, আস্তে আস্তে কষিয়ে নিব। বেগুনের সাথে পাতলা করে একটু আলু দিয়ে দিয়েছিলাম, একটু পানি দিয়ে দিয়েছি কষানোর পরে। আর হচ্ছে ভেজে তুলে রাখা মাছগুলো দিয়েছি। কী যে মজা হয়, একদম ফ্রেশ মাছ, তাজা তাজা মাছ। ধনিয়া পাতা দিতে পারলে অনেক বেশি ভালো হতো, তবে বাসায় ধনিয়া পাতা ছিল না। কিন্তু বিশ্বাস করেন, এভাবে একবার রান্না করে দেখতে পারেন, খুবই মজা হয়। আর আমি তো মাছ বলতেই অনেক বেশি পছন্দ করি, আর এভাবে রান্না করলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে খেতে। তো আপনারা যারা চচ্চড়ি খেতে পছন্দ করেন তারা কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন। এরপর হচ্ছে যেটা করেছি সেটা হচ্ছে পোয়া মাছ রান্না করেছি, লাল লাল করে ভুনা করেছি একদম পেঁয়াজ দিয়ে। তো পোয়া মাছটাকে প্রথমে একটু ফ্রাই করে নিব লাল লাল করে। এরপর হচ্ছে মাছটা ভাজা হয়ে গেলে দেন আমি হচ্ছে মশলা দিয়ে কষিয়ে কষিয়ে পোয়া মাছের কষা লাল ভুনা যেটাই বলেন না কেন ওটা করে নিব। তো এই মাছটা আমার অনেক বেশি পছন্দের। আর প্রচুর পরিমাণ আয়রন থাকে এই মাছের ভিতরে, কারণ সামুদ্রিক মাছ যেহেতু, মানে এই টাইপের মাছগুলোতে বেশ মানে খেতেও ভালো লাগে আর পুষ্টিকর অনেক মাছগুলো। তো মাছগুলো আমার একটু ব্রাউন করে ভাজতে হবে প্রথমে। আর দেখেন মাছগুলো একদমই লেগে যাচ্ছে না, খুব ভালো মতন প্রপারলি কড়াইটা গরম করলে কিন্তু মাছটা মানে লেগে যায় না, ভাজা কিন্তু খুব ইজি হয়। আর আমি একটু লবণ দিয়ে দিই সবসময় মাছ ভাজার আগে, তাহলে হয় কি মাছটা সুন্দর উঠাতে মানে সুবিধা হয়। তো মাছটা ভাজা হয়ে গেলে প্রথমে তুলে ফেলতে হবে। এরপরে হচ্ছে প্যানে তেল দিয়ে দিয়েছি। এরপর হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ কুচি দিয়ে হালকা একটু ব্রাউনিশ করে ভেজে নিব। এরপর হচ্ছে আমি একটু মশলা একসাথে করে মাখিয়ে মানে শুকনো যেই মশলাগুলো সেগুলো আমি বাটা মশলার মধ্যে মাখিয়ে রেখেছিলাম, এতে করে ফ্লেভারফুল হয়। আর এখানে আদা রসুন বাটা আর পেঁয়াজ বাটা নিয়েছি, প্রায় হাফ কাপের মতন নিয়েছি, বা তার থেকে একটু কম আর কি। নেওয়ার পরে হচ্ছে হাফ কাপের মতো বলতে 2-3 চামচই হবে, এর থেকে বেশি না। এরপর লবণ হলুদ, তারপর হচ্ছে জিরা শুকনো মরিচের গুঁড়া দিয়ে বেশ কিছু সময় হচ্ছে একটু মাখিয়ে রেখেছিলাম। তারপর হচ্ছে এখন আমি কষানোর মানে সময় একবারে হচ্ছে দিয়ে কষিয়েছি, এতে করে হয় কি বাটা মশলার ফ্লেভার আসে। আর দেখতে পাচ্ছেন মশলা কষানোর পর হচ্ছে একটু পানি দিয়ে দিয়েছি, এরপর আবারও একটু পানি দিয়ে দিয়েছি। এই পানিটা জাল হওয়ার পরে যেটা করব, ভেজে তুলে রাখা মাছগুলো দিয়ে দিব। আস্তে আস্তে জালটা কমিয়ে আমি হচ্ছে পুরো রান্নাটা শেষ করে নেব। আর রান্না শেষে হচ্ছে অল্প একটু ধনিয়া পাতা ছিটিয়ে দিব, একটু শীত শীত ফ্লেভার চলে আসবে আর খেতেও বেশ ভালো লাগবে। তো এই যে আমার রান্না অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। তো কোন রেসিপিটা আপনাদের কাছে বেশি ভালো লাগলো মাছের, আমাকে অবশ্যই বলবেন। আর এভাবে মাছ ভুনা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে, যেটা বলছিলাম। আপনারা যদি গুঁড়ো মশলায় রান্না করেন সেটা কী করবেন, ওই বাটা মশলার মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে যদি কিছু সময় রেখে দেন, খুব সুন্দর একটা ফ্লেভার হয়। এটা ছোট্ট একটা টিপস দিলাম, যেটা আমার রেগুলার রান্নায় আমি ইউজ করি। তো হয়ে গেছে অলমোস্ট রান্নাবান্না। এরপর রান্না শেষে খেয়েছিলাম আমরা, এরপরে ছিল ড্রাগন ফল, যেটা আমার অনেক বেশি পছন্দের। এখন বলবেন আপু সব কিছুতেই আমার পছন্দের করে, আসলে আমার পছন্দেরগুলোই তো আপনাদের মাঝে শেয়ার করি। আর এই যে ড্রাগন ফলের মধ্যে কালো কালো বিচি, এগুলো খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। এক একজনের টেস্ট বাট অ্যাকচুয়ালি এক এক রকম, সবার টেস্ট বাট সমান না। এরপর দুপুরবেলা খেয়ে নিয়েছিলাম, ছিল গরু মাংস, এরপর হচ্ছে মাছ ছিল 2 পদের।
এরপর ছিল মাখা সালাদ। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এরপর হচ্ছে বিকালে খেয়েছিলাম পাউরুটি আর হচ্ছে এটাকে কি মিষ্টি বলে জানি, মালাই চপ। মালাই চপ মিষ্টি বলে, একটু হচ্ছে লেফট ওভার বিরিয়ানি ছিল। এই তো এই খাওয়া দাওয়ার মধ্যেই আজকের পুরো দিনটা শেষ করলাম। ছোট একটা ভিডিও শেয়ার করেছি, আই হোপ আপনাদের কাছে ভালো লাগবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।